সেটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। আচ্ছা দেখো এই যে শন আছে, শন মানে কি? প্রক্রিয়া। তার মানে এইটা হলো একটা প্রক্রিয়া। এখন কিসের প্রক্রিয়া? দেখো শুরুতে একটা টার্ম আছে, দেখো এখানে একটা শব্দ আছে, এটা হলো ফার্টাইল। বলতো ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হলো উর্বর। ফার্টাইল মানে কি? উর্বর। এখন তাহলে ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন মানে হলো উর্বর করার প্রক্রিয়া। ফার্টিলাইজেশন মানে কি? উর্বর করার প্রক্রিয়া। শুনতে অদ্ভুত মনে হইতে পারে যে উর্বর করার প্রক্রিয়া মানে এগুলো আবার কি বলতেছে, না, এগুলা হলো বায়োলজির কোর জিনিস। যে জিনিসকে তুমি ফিল করতে পারলে বায়োলজি ইজি, সহজ। যেমন দেখো কেন এইটাকে আমরা ফার্টিলাইজেশন নাম দিছিলাম। ফার্টিলাইজেশন মানেই হলো উর্বর করার প্রক্রিয়া। এখন প্রশ্ন হইতে পারে যে আমি কাকে উর্বর করব? অ্যান্সার হলো ডিম্বাণুকে। কাকে উর্বর করব? ডিম্বাণুকে। আর আমি যখন বলতেছি ফার্টিলাইজেশন মানে হলো উর্বর করার প্রক্রিয়া, তো এখানে উর্বর বলতে আলটিমেটলি আমরা কাকে উর্বর করার কথা বোঝাইতেছি? ডিম্বাণুকে। তাহলে এখন আমাদের কাছে দুইটা টার্ম চলে আসলো। এতদিন তো জানতাম ডিম্বাণু ডিম্বাণু ডিম্বাণু, এখন আবার আরেকটা টার্ম আসছে নতুন করে, নাম কি? উর্বর ডিম্বাণু। যে এই ডিম্বাণু আবার কি? দেখো তাহলে আমরা এই দুইটা একটু ক্লিয়ার করে বোঝার ট্রাই করব। আমাদের কাছে দুইটা টার্ম আছে, একটাকে আমরা বলতেছি জাস্ট ডিম্বাণু, ওকে, আবার আরেকটাকে আমরা বলতেছি কি? উর্বর ডিম্বাণু। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো আমাদের জনন কোষের মধ্যে আমরা জানি আমাদের জনন কোষ হিসেবে দুইটা থাকে, একটাকে আমরা বলি কি? শুক্রাণু, আর আরেকটাকে আমরা বলি কি? ডিম্বাণু, তাই না? একটা শুক্রাণু এবং একটা কি? ডিম্বাণু। ওকে, এখন যখন নর্মালি একটা জনন কোষ হিসেবে একটা ডিম্বাণু, তখন এটাকে আমরা বলতেছি কি? ডিম্বাণু। বাট উর্বর ডিম্বাণু আমি কখন বলবো? দেখো নর্মালি একটা জিনিসকে আমরা কখন উর্বর বলি বলো তো? যেটা থেকে আমরা কোনো একটা কি পাই? প্রোডাক্ট পাই, একটা ফল পাই। যেমন ধরো তুমি একটা মাটিতে গাছ লাগাইছো, হ্যাঁ, যদি গাছ থেকে ভালো ফল হয় তোমরা বলো কি? যে মাটিটা কি? উর্বর। মানে উর্বর মানে আমি বুঝাইলাম এটা থেকে আমি কিছু ফল পাইলাম, আমি কিছু প্রোডাক্ট পাইলাম। তাহলে যখন এটা শুধুই একটা ডিম্বাণু, তখন এই ডিম্বাণু থেকে তো আলটিমেটলি কোনো প্রোডাক্ট হয় না। এখন বলবা এই ক্ষেত্রে প্রোডাক্ট কি? এই ক্ষেত্রে প্রোডাক্ট যদি আমি উদ্ভিদের কথা বলি তাহলে আরেকটা উদ্ভিদ, আর যদি আমরা মানুষের কথা বলি তাহলে আরেকটা মানুষের বাচ্চা। তাহলে যদি ডিম্বাণু একা একটা মানুষের বাচ্চা তৈরি করতে না পারে, বা যদি একটা উদ্ভিদ তৈরি করতে না পারে, তাহলে আমি তো তার থেকে কোনো ফল পাইলাম না, আমি তার থেকে কোনো প্রোডাক্ট পাইলাম না। তাহলে আমি ওই ডিম্বাণুকে কি বলতে পারবো যে সে উর্বর? না। তাহলে যখন একটা নর্মালি একটা ডিম্বাণু যেহেতু একা কোনো জিনিস প্রডিউস করতে পারতেছে না, একা কোনো উদ্ভিদ বা প্রাণী প্রডিউস করতে পারতেছে না, তার মানে নর্মালি যখন একটা ডিম্বাণু, তখন তাকে আমরা শুধুই ডিম্বাণু বলবো, এবং এটাকে কিন্তু আমরা উর্বর বলতে পারবো না। তাহলে ডিম্বাণুকে আমি কখন উর্বর বলতে পারবো? যখন সেই ডিম্বাণুটা কোনো একটা কিছু তৈরি করতে পারবে, হয় নতুন একটা উদ্ভিদ, নতুন একটা প্রাণী তৈরি করতে পারবে। তাহলে এইটা যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই যে জিনিস লাগবে এটার নাম হলো শুক্রাণু। কারণ এই শুক্রাণু যখন এই ডিম্বাণুর মধ্যে যাবে, তার মানে এই শুক্রাণুটা দিয়ে যখন এই ডিম্বাণুটা নিষিক্ত হবে, তাহলে আমি যদি এদের মাঝখানে, মানে এই শুক্রাণু যদি এই ডিম্বাণুকে নিষিক্ত করে, দেন নিষিক্ত করলে যে জিনিস পাওয়া যাবে এইটার নাম কি বলতো? এইটার নাম কি? এর নাম হলো জাইগোট। এর নাম হলো জাইগোট। সো জাইগোটকে বলতো জিনিসটা দেখতে কার মতো? ডিম্বাণুর মতো। তাহলে আমি বললাম যে এটা ডিম্বাণু, আমি বললাম যে এটা কি? ডিম্বাণু। বাট এটাও তো ডিম্বাণু ছিল, এটাও তো ডিম্বাণু, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। তাহলে এই ডিম্বাণুকে শুধু ডিম্বাণু বললে হবে না, কারণ এই ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর অংশ আছে। এই শুক্রাণুর নিউক্লিয়াসটা এই ডিম্বাণুর মধ্যে চলে আসার পরবর্তীতে আমরা এরকম একটা ডিম্বাণু পাইছি। তাহলে এটাকে আমি ডিম্বাণু বলবো ঠিক, কারণ দেখতে ডিম্বাণুর মতো লাগতেছে, বাট এটাকে শুধু ডিম্বাণু বলা যাবে না, কারণ এই ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর অংশ আছে। শুক্রাণুর অংশ ডিম্বাণুর মধ্যে থাকা মানে শুক্রাণু দিয়ে ডিম্বাণুটা নিষিক্ত হয়েছে। তার মানে আমি যদি এটাকে ডিম্বাণু আকারে বলতে চাই, তাহলে এটাকে আমাকে শুধু ডিম্বাণু বলা যাবে না, এটাকে বলতে হবে নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু যে কথা, জাইগোট একই কথা। তাহলে এখানে এই নিষিক্ত শব্দটা বা এই নিষিক্ত ব্যাপারটা কার উপর নির্ভর করতেছে? এই নিষিক্ত ব্যাপারটা শুক্রাণুর উপর নির্ভর করতেছে। শুক্রাণুর উপস্থিতি আছে নাকি নাই তার উপর নিষিক্তকরণের ব্যাপারটা।
তাহলে যখন এটাকে আমি শুধু ডিম্বাণু বলতেছি তার মধ্যে শুক্রাণুর উপস্থিতি নাই, তার মানে এটা শুধুই ডিম্বাণু। বাট যখন ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর নিউক্লিয়াস চলে আসে তখন ডিম্বাণুটা নিষিক্ত হয়। এই নিষিক্তকরণ ব্যাপারটা শুক্রাণুর উপস্থিতির কারণে। শুক্রাণু যদি এখানে না থাকে তাহলে নিষিক্ত ব্যাপার বলা যাবে না। যেহেতু এই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর নিউক্লিয়াস মিলে একটা জাইগোট গঠন করছে, এটাকে দেখতে ডিম্বাণুর মতো মনে হয়, তাই তাকে আমি বলতেছি ডিম্বাণু। বাট শুক্রাণুর পার্ট থাকার কারণে তাকে আমরা বলতেছি সে কি নিষিক্ত ডিম্বাণু। দেখো এই ডিম্বাণু একা পারবে না কোনো একটা সন্তান প্রডিউস করতে, কোনো একটা উদ্ভিদ প্রডিউস করতে, বাট এইটা পারবে কিনা? পারবে। তাহলে এই ধরনের একটা ডিম্বাণুকে বা নিষিক্ত ডিম্বাণুকে বা জাইগোটকে আমি বলতে পারি কি উর্বর ডিম্বাণু। তার মানে আমি উর্বর ডিম্বাণু ওই ডিম্বাণুকেই বলতে পারবো যেই ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর নিউক্লিয়াস থাকবে। ওকে, যেই ডিম্বাণুর মধ্যে কি থাকবে? শুক্রাণুর নিউক্লিয়াস থাকবে, তখন ওই ডিম্বাণু পারবে কিছু প্রডিউস করতে। সো ওই ডিম্বাণুকে আমি বলবো এটা হলো কি উর্বর ডিম্বাণু। তুমি বুঝতে পারছো? ঠিক আছে, এখন কথা হইলো যে এই যে আমরা যে ডিম্বাণু তো উর্বর ছিল না, ডিম্বাণু কি উর্বর ছিল? আমরা তাকে উর্বর করলাম কিনা? করলাম। এই যে ডিম্বাণুকে উর্বর বানাইলাম, এই প্রক্রিয়াটার নামই হলো নিষেক, বা এই প্রক্রিয়াটার নামই হলো কি ফার্টিলাইজেশন। এখন কথা হলো আমি কিভাবে ডিম্বাণুকে উর্বর করলাম। দেখো আমি যে বলতেছি যে ডিম্বাণুকে উর্বর করলাম, এইটা বললাম, এটা তো হলো ফলাফল, এটা হলো কি একটা ঘটনার ফলাফল। বাট ঘটনাটা আমি কি ঘটাইছি? আমি জাস্ট কি ঘটাইছি? শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলাই দিছি। তাইলে শুক্রাণুকে আমি যখন ডিম্বাণুর সাথে মিলাবো, এই ব্যাপারটা বা এই ঘটনাটাকে আমি বলতেছি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে আমি যে ডিম্বাণু পাইতেছি, ওই ডিম্বাণুটা পাইতেছি আমি নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট। এবং এই নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটের মধ্যে এই ক্ষমতা আছে সে আরেকটা সন্তান প্রডিউস করতে পারে, এই জন্য তাকে আমি বলতেছি উর্বর ডিম্বাণু। তাহলে আমি যে ডিম্বাণুকে উর্বর করলাম, আসলে তার ঘটনা কি ঘটাইলাম? আমি শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলাই দিলাম। তাহলে ডিম্বাণুকে উর্বর করার প্রক্রিয়ার পিছনের ঘটনাটা কি? ডিম্বাণুকে উর্বর করার প্রক্রিয়ার পিছনের ঘটনাটা হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন। তার মানে এই ঘটনাই নিষেক। কারণ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটলে যদি আমার ডিম্বাণুটা উর্বর হয়, আর আমি ডিম্বাণুকে উর্বর করার প্রক্রিয়ার নামই আমি বলছি ফার্টিলাইজেশন। দ্যাট মিনস বইয়ের ভাষায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলে নিষেক। কারণ এইটা হওয়া মানে ডিম্বাণুটা অনুর্বর থেকে উর্বর হওয়া। আর এই যে আমি ডিম্বাণুকে উর্বর করলাম, এই ঘটনা বা এই প্রক্রিয়ার নামই হলো নিষেক। এই জন্য আমরা নিষেককে বলছি তুমি ফার্টিলাইজেশন বা ফার্টাইল করার প্রক্রিয়া। কাকে ফার্টাইল করব? ডিম্বাণুকে ফার্টাইল করব। তুমি বুঝতে পারছো? তাহলে বই পুস্তকের ভাষায় যদি তোমাকে বলে নিষেক কি, তাহলে তুমি কি বলবা? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় কি নিষেক। ওকে, ঠিক আছে।